আসসালামু আলাইকুম। বাংলাদেশ আওয়ামী লীগের অনেক নেতাকর্মী দেখা যাচ্ছে যে তারা কিন্তু জামিন পেয়ে যাচ্ছে। জামিন পাওয়ার একটাই কারণ, যে মামলাগুলো ইতিমধ্যে বাংলাদেশে হচ্ছে, এই মামলাগুলো হচ্ছে ভুয়া এবং কি বানোয়াট এবং কি মিথ্যা। দেখা যাচ্ছে কি তৃণমূল কর্মীর যে নেতাকর্মী যারা রয়েছে তৃণমূলে, তাদের বিরুদ্ধেও কিন্তু সেই মামলাগুলো হয়েছে এবং সেই মামলা থেকে অনেকে মোটামুটি অব্যাহতি পাচ্ছে বা অনেক মামলার কিন্তু ধীরগতি বা কার্যক্রম কিন্তু সেভাবে হচ্ছে না। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে মুন্নি সাহা সাংবাদিক, তাকে গতকালকে রাত্রে সে নাকি বাজার করতে গিয়েছিল, তাকে গ্রেফতার করেছে। অনেকে তাকে তোপের মুখে অনেক কথাবার্তায় কিন্তু বলেছে। যাক, তার কথা নাই বললাম, যদিও সে আজকে জামিনে বের হয়ে গেছে। তো বাংলাদেশে যারা আওয়ামী লীগ করতো, এরকম অনেক মানুষ রয়েছে যারা আপনার দল থেকে 10টি টাকাও খায়নি বা তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই, কিন্তু 5ই আগস্টের পর তাদের বিরুদ্ধে মামলা এবং কি তাদের বাড়িঘরে হামলা এগুলো কিন্তু চালিয়েছে। যারা আপনার চক্রান্তকারী, তারাই কিন্তু এই কাজগুলো করেছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগ নেতারা কিসের জন্য জামিনগুলো পাচ্ছে বা কোন আইনের বলে? বাংলাদেশে বর্তমান তো আমরা জানি যে আইনের শাসন নেই, তারপরেও কিন্তু তারা জামিনগুলো পেয়ে যাচ্ছে। আপনারা যদি দেখেন 5ই আগস্টের পর থেকে এদেশে বেশিরভাগ নির্যাতিত হয়েছে আওয়ামী লীগ নেতারা, তারপর হচ্ছে আপনার সংখ্যালঘুরা। তার মানে দেখা যাচ্ছে যে যে মামলাগুলো আপনার হচ্ছে বা যে মামলাগুলো ইতিমধ্যে হয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে, যারা দুর্নীতির সাথে জড়িত নাই বা যাদের নামে কিন্তু আপনার চাঁদাবাজির অভিযোগ নাই, যারা চাঁদাবাজি করেছে, যারা সন্ত্রাসী করেছে, তাদের হিসাবটা হচ্ছে ভিন্ন। কিন্তু যারা দল থেকে 10টি টাকা খায়নি বা দলের প্রতি তারা শুধু তাদের ভালোবাসাটা দেখিয়েছিল, এরকম অনেক নেতাকর্মী আপনার মামলা খেয়েছে। কিন্তু তারা দেখা যাচ্ছে কি যে এই মামলা থেকে অব্যাহতি পাচ্ছে। পাওয়ার পিছনে একটাই কারণ হচ্ছে যে মামলাগুলো হয়েছে, এই মামলাগুলো কিন্তু টিকতেছে না। এগুলো হচ্ছে ভুয়া মামলা এবং কি বাণিজ্য করার জন্য যে মামলাগুলো দেওয়া হয়েছে, মানুষকে আপনার ভয় ভীতি আতঙ্ক এগুলো দেখিয়ে আপনার বিভিন্ন জেলায় মামলা হয়েছে। একজন মানুষ মারা গেছে, তার এগেনিস্টে মামলা হয়েছে প্রায় 120 জন, 30 জন, 40 জনের নামে। তার মানে এই মামলাগুলো যে ভুয়া বা এই মামলাগুলো যে আগামীতে এই মামলার হদিসই খুঁজে পাওয়া যাবে না, এটি কিন্তু মামলা করার সময় কিন্তু বোঝা যায়। যারা ইতিমধ্যে সেই মামলাগুলো করেছে, অনেকে যাকে আসামি দিচ্ছে তাকেও কিন্তু চিনে না। অনেকে আপনার প্রতিহিংসা ছিল, তার বিরুদ্ধে তার একটা নাম ঢুকাই দিয়েছে যে ভাই আপনি এই মামলাতে তার একটা নাম ঢুকাই দেন। এরকমভাবে কিন্তু মামলাগুলো আপনার সারা বাংলাদেশে হয়েছে। কিন্তু এই মামলাগুলো কিন্তু শেষ পর্যন্ত টিকবে না, অনেকেই কিন্তু জামিন পেয়ে যাবে। আর মামলা হচ্ছে এমন একটা বিষয় যে রাজনৈতিক জীবনে যদি আপনি রাজনীতি করেন, আপনাকে মামলা খেতে হবে, জেলে যেতে হবে। এগুলো জেনে শুনে বুঝেই কিন্তু আপনাকে রাজনীতি করতে হবে। রাজনীতিটা কিন্তু এতটা সহজ বিষয় না। যদি আপনি মনে করেন যে আমি নেতা হতে চাই, তাহলে অবশ্যই আপনাকে জেলে যেতে হবে, মামলা হামলা এগুলো শিকার আপনাকে হতে হবে। কিন্তু অনেক তৃণমূল নেতাকর্মী যারা আছে, যারা শুধু আপনার আওয়ামী লীগকে ভালোবাসে, সাপোর্ট করে, এরকম অনেক নেতাকর্মীর বিরুদ্ধে কিন্তু মামলা হয়েছে। এগুলো কিন্তু আস্তে আস্তে আমি আশাবাদী যে আমাদের বাংলাদেশে দ্রুত সময় অনেকেই জামিন পেয়ে যাবেন এবং কি এই মামলাগুলো শেষ পর্যন্ত আপনার কোর্টে গিয়ে টিকবে না। এই জন্য কেউ মর্মাহত হবেন না। ভাববেন যে এই পরিস্থিতিতে আপনি একটি মামলা খেয়েছেন, তার মানে দলের প্রতি আপনার আরও আত্মবিশ্বাস এবং কি আরও আপনার সিম্পেথি আরও বেড়ে গেছে বা দল আপনাকে একটা সময় আপনাকে মূল্যায়ন করবে বলে আমি আশাবাদী এবং কি এই সময় অতি দ্রুতই কেটে যাবে। সেই পর্যন্ত আপনাদের সবাইকে ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে।